শুনতে হয় বই নিয়ে কি কাজ করো। সবচেয়ে বড় স্যাক্রিফাইস আমার ক্যারিয়ার। আমাকে খুবই রাগান্বিত দেখাতে চাচ্ছে রমজান। আচ্ছা যাবো, রেডি রেডি ভাই, ভাই যাবো, রেডি যাই। দর্শক, আজ আমরা এমন দুজনের সাথে কথা বলবো যাদের বইয়ের প্রতি ভীষণ রকম ভালোবাসা আছে এবং যাদের সাথে বইমেলায় প্রতিনিয়ত আমাদের দেখা হয় এবং যারা বই নিয়ে কাজ করে। এমন দুজন মানুষ আছে আমাদের সাথে যারা বইয়ের বন্ধু। নিশ্চয়ই নীল, এবং আমাদের সাথে আছেন বই বৃক্ষের রমজান আলী ইমন এবং বুকস অ্যান্ড মোরের অথৈ দাস। এবং তার আগে আমরা একটু স্বাগত জানাই। অবশ্যই নীল। দর্শক, আপনারা দেখছেন পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। এবং আমাদের সাথে কারা আছে সেটা তো আমরা আগেই বলে দিয়েছি। তারপরে রমজান, বইবৃক্ষ এবং বুকস অ্যান্ড মোর অথৈ, কেমন লাগে বইমেলায় আসতে? সত্য কথা বলতে নীল ভাই, আমরা যারা বই নিয়ে কাজ করি শত অভিযোগ থাকলেও বইমেলাটা আমাদের কাছে ঈদের মতো। মানে এই অভিযোগটা না যখন 28 তারিখ চলে যায়, তখন যখন শূন্যতাটা আসে তখন মনে হয় ভালোই ছিল, শত অভিযোগ থাকুক বাট একটা বইমেলা ছিল। আর অথৈর আগের ভালোবাসাটা যদি অর্ধেক থাকে এখন সেটার পূর্ণতা পেয়েছে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়, আমি প্রত্যেক দিন চিন্তা করি আজকে আর যাওয়ার দরকার নেই, অনেক হয়েছে, প্রতিদিন যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দুপুরবেলা এসে মনে হয় যে না, আজকেও একটু ঘুরে আসি। বই নিয়ে কাজ করতে হবে, এই ভালো লাগাটা বা এই ইচ্ছেটা কখন থেকে শুরু হলো? এই যে বই নিয়ে কাজ করা যে ব্যাপারটা, মানে হয় না যে একটা প্যাশন থেকে একটা প্রফেশন বা একটা কাজ করা, তো বইয়ের প্রতি কাজ করলে একটা শান্তি পাওয়া যায়। এবং আমার মনে হয় যে কাজে একটু শান্তি পাওয়া যায় সেটা কষ্ট একটু আর্নিং কম হলেও করা যায়। আমার জানতে চাওয়া ছিল বই নিয়ে কাজ করব, এই ভাবনাটা শুরু হলো কবে? আমি বই পড়া শুরু করছি ক্লাস 10-এর পর, তাও আবার আকস্মিকভাবে। আমি আগে একটু একাডেমিক মুখে ছিলাম, তো রাবিল লতে ইস্তিয়াক ভাই নামে এক ভাই পড়তো। এখন আমি বাচ্চা মানুষ কি, ওনাকে আমরা মডেল ভাবতাম যে আচ্ছা ইস্তিয়াক ভাইকে নক দিছি। তখন আমি কলেজে ভর্তি হই নাই, যে ভাই অ্যাডমিশনে কী বই পড়লে লতে চান্স পাবো এটা বলেন। উনি বলতে তো বই পড়ারই অভ্যাস নেই, আগে কিছু বই পড়। আমি বই পড়ার পর মনে হয়েছে যে বই এমন একটা জিনিস যেটা এত দুয়ার ওপেন করে দেয়, এত উইন্ডো ওপেন করে, যেটা একটা মানুষের যে কোনো হচ্ছে যে স্বপ্নকে আসলে বাস্তবায়ন করতে সহযোগিতা করে। তারপর মনে হলো যে আমি একা কেন, আমার মতো আরও অনেকে বই পড়ে না, সবার বই যেন পড়া হয়, ওই চিন্তাভাবনা থেকে শুরু করা। অথৈর কাছে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে বইয়ের সাথে ভালোবাসা তো তৈরি হয়েছে, আরও অনেক ভালোবাসা এই বইয়ের সাথে যুক্ত হোক, বই নিয়ে কাজ করব। আমি ছোটবেলা থেকেই খুব বেশি কথা বলতে ভালোবাসতাম এবং একটা সময় এসে দেখলাম যে আমার ক্যামেরার সামনে কথা বলতে খুব ভালো লাগে। করোনা শুরু হলো, তখন আগে থেকে তো বই পড়াই হতো, তখন আমার মনে হলো যে আমার বই পড়তে ভালো লাগে, আমি বই নিয়ে কথা বলি। তখন আমি বিভিন্ন ইউটিউবে চ্যানেল দেখতাম যে বাইরের দেশে ওরা বই নিয়ে কত সুন্দর ভিডিও বানায়। সেই জায়গা থেকেই শুরু ইচ্ছে, এবং আমার ছোটবেলা থেকে একটা স্বভাব ছিল যেটা আমার পছন্দ আমি সেটাই করতাম। বই পড়ার আগের অথৈ এবং বই পড়ার পর আমি আজকে, দুইটার মধ্যে অনেক তফাৎ। সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার কাছে খুব পছন্দের একটা জায়গা হয়ে গেছে এবং দেখলাম যে দিন শেষে এই কাজটা করে আমার খুব ভালো লাগে এবং আমি এই কাজটার সাথে নিজেকে খুঁজে পাই। সেই জায়গা থেকেই শুরু। আচ্ছা, এবার আমার একটি জানার বিষয় আছে যে বইবৃক্ষ, এই বইবৃক্ষ নামটা বইবৃক্ষ হবে, এই নামটার গল্পটা আমি জানতে চাই। এটা ইন্টারেস্টিং। আমার যখন আইডিয়াটা আসে তখন আমি একটা বলি যে আসলে এরকম একটা আইডিয়া নিয়ে কাজ করতে চাই, নাম সাজেস্ট করে। আমার কাছে মনে আছে এখানে 97টা নাম আসছিল, সেখান থেকে আমি 4টা নাম করেছিলাম, তারপর 3টা, তারপর অডিয়েন্সের কাছে ছেড়ে দিয়েছিলাম। ওরা বইবৃক্ষ নামটাকে পিক করে এবং এখন মনে হয় যে আসলে বইবৃক্ষ নামটা সবচেয়ে সুইটেবল। কারণ ওই যে বৃক্ষ আসলে কোনো কিছু না নিয়েই সব আমাদের দেয়, ও আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন দেয়। বইও ব্যাপারটা ওই রকম, যে বইয়ের মতো আসলে প্রিয় বস্তু পৃথিবীতে আর কিছু নাই। ওকে আপনি যত পড়বেন ও তত আপনাকে গেট ব্যাক করবে। নীল, আমি জানি অথৈর কাছে তুমি জানতে চাইবে, আমি অথৈর কাছে একটু নীলের প্রশ্নটাই রাখতে চাই, কিন্তু একটু অন্যভাবে। বুকস মানে তো আমরা বুঝলাম, বাট হোয়াট ইজ মোর, বুকস অ্যান্ড মোর? আচ্ছা, আমি অনেকগুলো নাম খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমার জীবনের একটা লক্ষ্য আছে। আর কিছুদিন পর আমার যখন নিজের সামর্থ্য হবে, আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। আচ্ছা, এবং তখন আমি বইয়ের পাশাপাশি সেই জায়গাটাকেও মানুষের কাছে তুলে ধরতে চাই। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে শুধুমাত্র বইকে কেন্দ্র করে নাম না রেখে একবারই রেখে দেই, যাতে পরবর্তীতে গিয়ে আর চেঞ্জ না করতে হয়, মানুষজন কনফিউজ না হয়ে যায়। তো সেই জন্যই বুকস অ্যান্ড মোর, কারণ আমি এই বছর থেকেই ট্রাভেল কন্টেন্ট বানাবো। আমার নেশা হচ্ছে ঘোরাঘুরি এবং সেই জায়গাতেই আমি চলে যাব, এই জন্যই। বুকস অ্যান্ড মোর একদম শূন্য থেকে শুরু করেছিল, এখন বুকস অ্যান্ড মোর কতটা ভরপুর? সম্পূর্ণ বলবো না, এবং হয়তো
আরও আগামী 5 বছর পরে গিয়েও আমি সম্পূর্ণ বলবো না, কারণ কোনো কিছু সম্পূর্ণ হয়ে গেলে হয় আমার না। মনে হয় যে ওখান থেকে আমার পাওয়ার কিছু থাকবে না। এবং একদম শূন্য হাতে সেই জায়গাটা যেমন সুন্দর ছিল এখনও চলছে, মানুষ আছে, রমজান তো সাথে ছিলই, আরও অনেকেই আছে কাজ করছে, এই তো। শুরুটা কতজন নিয়ে শুরু হয়েছিল বইবৃক্ষের, এবং এখন আসলে কতজন যুক্ত হয়েছে ডালপালা বইবৃক্ষের? আমরা তো শুরু করেছিলাম 3-4 জন নিয়ে সম্ভবতই, তারপর বাড়তে বাড়তে এখন প্রায় আমাদের বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট মিডিয়া হচ্ছে আমাদের সব জায়গাতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সো ওভারঅল কাউন্ট করলে কত 500,000-এর কাছাকাছি মানুষজন পাঠক যুক্ত আছে, এবং শুধুমাত্র বাংলাদেশি না, আমাদের নতুন একটা কমিউনিটি তৈরি হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল। সেখানে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবগুলো ইন্ডাস্ট্রির মানুষজন থাকতেছে। কারণ আমি একটা জিনিস চাই, আমার দেশে এত এত ভালো লেখা আছে নীল ভাই, আপনারা বইয়ের সাথে কাজ করেন, এই লেখাগুলো বাইরে যায় না। তো আমার খুবই ইচ্ছা যে এদের সাথে ইন্টারন্যাশনালি কাজ করে এই লেখাগুলোকে কিছু বাইরে নিয়ে যায়। মানে এই গল্পগুলোই তো আসলে আশার সঞ্চার করে। একেবারে। এবং বুকস অ্যান্ড মোর খুব বেশি দিন হয়তো বয়স হয়নি বুকস অ্যান্ড মোরের, তারপরও এই বুকস অ্যান্ড মোরে এখন মানে সংযুক্ত আসলে কয়জন আছে? 2023-এও বুকস অ্যান্ড মোড়ে আমার মনে আছে নভেম্বরের 6 তারিখে আমি খেয়াল করি যে বুকস অ্যান্ড মোড়ে 5,000 ফলোয়ার, এবং আজকে পর্যন্ত বুকস অ্যান্ড মোড়ে 68,000 ফলোয়ার আছে। এখন পরিবারটা আছে, সামনে আরও বড় হবে। আচ্ছা, এবার আরেকটি বিষয় জানতে চাই যে বইবৃক্ষ আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে, এবং বুকস অ্যান্ড মোর মানে কাজের প্যাটার্নের মধ্যে আলাদা আছে কিনা? একটু আলাদা আছে। আমরা বেসিক্যালি যেমন আমার ফেস যায় না, ফেস যায় সৃষ্টির, আরও অনেকের ফেস যায়। তো ইটস কাইন্ড অফ দ্য প্যারেন্টস কোম্পানি, আমরা সবাইকে নিয়ে কাজ করি, আমরা অথয়াপুর সাথেও কাজ করি, আমরা বিভিন্ন প্রকাশনীর সাথে কাজ করি এইভাবে। বাট আমরা মূল যেটা ফোকাস করতে চাচ্ছি ভাই, যে আমাদের এত সুন্দর সুন্দর যে কন্টেন্ট, এত সুন্দর সুন্দর যে বই, তো আমাদের এখন যে টার্গেটটা সেটা হচ্ছে বই নিয়ে কাজ করা, বইয়ের কন্টেন্টগুলোকে পৌঁছে দেওয়া প্যাসিভ বইতে, বলতে হবে না যে আমার বইটা কিনেন। এটা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রাইটারদের গল্পগুলো আনতে চাই। অথই, আমার ক্ষেত্রে যেটা হয় যে পেছনে তো অনেকেই কাজ করছে, আমার খুব কথা বলতে ভালো লাগে, আমি বই নিয়ে কথা বলি এবং এভাবেই চলছে যতদিন অথইর যায়। সাথে কিন্তু আমার একটা মিল আছে নীল, আমারও কথা বলতে খুব ভালো লাগে। তাহলে যেহেতু কথা বলতে ভালো লাগে, তোমাকেও জিজ্ঞেস করবো, তার আগে ওদের দুইজনকে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে এই যে বই নিয়ে কাজ করা হয়, তো আমরা জানতে চাই যে বুক পকেটে অথবা ভ্যানিটি ব্যাগে এমন কোনো উক্তি আছে যে উক্তিটা আসলে সবসময় মস্তিষ্কে এসে আঘাত করে যে হ্যাঁ, আমি এই উক্তিটা নিয়ে এই পথ চলি? আমার নিজের জন্য নিজের জীবনে কিছু লিমিটেশন আছে এবং নিজের কিছু উক্তি আছে। আমি কখনো সবার সামনে নিজেকে ছোট করি না, কখনো কান্নাকাটি করি না, এবং একটা জিনিস আমি খুব বেশি বিশ্বাস করি যে আমি নিজের কাছে যত বেশি সৎ থাকবো, পৃথিবীতে আমি তত তাড়াতাড়ি উন্নতি করতে পারবো। আমি হয়তো অনেক কিছু হতে পারবো জীবনে, ইঞ্জিনিয়ার হতে পারবো, কিছুদিন পরেই অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে যেতে পারবো। আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভালো মানুষ হওয়া। আর রমজান, মনে পড়ছে না নাকি? না, আমার মনে পড়ছে। আমার অনেকগুলো মেকানিজম আছে। একটা হচ্ছে যে আপনি রকস্টার মুভি দেখেছেন তো, কোন ফায়া কোন গান যেটা আছে, শেষের কিছু অংশ আমার দেয়ালে লেখা এবং সেটা মানে তর্জমা লেখা। আমি ওটা নিয়ে একটা রিসার্চ পেপার লিখতেছি কোন ফায়া কোন নিয়ে, ওইটা। আর সবচেয়ে বড় কথা যেটা আমি তরুণদের বলবো, এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এত বেশি ঘটনা ঘটে, আমি তরুণদের বলবো ভাই বি সেলফিশ। আমাদের ইমোশন লিমিটেড ভাই। আপনি যদি আজকে তিতুমিরকে এই ইমোশন দেন, আপনি যদি ওইখানে ইমোশন দেন, দিন শেষে আপনার কাজ করার কিছু থাকবে না। সো একটা জিনিস আমি মেনটেন করি যে অলওয়েজ পজিটিভ কন্টেন্ট মানে চেষ্টা করি দেখার। দ্বিতীয়ত হচ্ছে কোন ফায় কোনের যে তর্জমাটা ওটা দেখি, আর তৃতীয়ত না, সবার আগে যেটা, সেটা আমি বিশেষ করে উপর আল্লাহ এত বেশি দয়ালু, আপনি হাজার পাপ করেন, একবার জাস্ট বলেন যে ভুল হয়েছে, মানে সঠিক পথে আসেন, কাজ করা, ভালো কাজ করা, এন্ডমে সব ঠিক হয়ে যায়। স্বপ্নের কথা কিন্তু অনেকাংশেই চলে এসেছে, তারপরে জানতে চাই রমজান আলী, একদম মানে চূড়ান্ত স্বপ্নটা? আমি চূড়ান্ত স্বপ্ন, আমি বইবৃক্ষ ছেড়ে দিচ্ছি, আমার বাচ্চা কাচ্চাদের দিয়ে দিব। যদি সম্ভব হয় আমি দুবাই যাব, দুবাইতে গিয়ে আমার এজেন্সি কাজ করবে, সেখানে একটা কাজ হবে। আর থার্ডলি আমি পুরো ওয়ার্ল্ড ঘুরে পডকাস্ট বানাবো, অ্যান্ড উইল বি দ্য বেস্ট পডকাস্টার ইন সাউথ এশিয়া ইন 5 ইয়ার্স। এটা চিন্তা ভাবনা আপাতত আছে। আমাদেরও শুভকামনা থাকবে। অথই, আমার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, অনলি স্কাই ইজ দ্য লিমিট। যতদূর যাওয়া যায় নিজের স্বপ্ন, এবং সেইভাবে ধরে বেঁধে আমার কোনো স্বপ্ন নেই। ওই যে বললাম যে ভালো মানুষ হওয়া এবং পৃথিবীটাকে ঘুরে দেখা। আচ্ছা, এবার তিনজনের কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে প্রিয় পারফিউম কি? যে কোনো কিছু, মানে আমার না প্রিয় বই এবং প্রিয় মানুষ ছাড়া সব কিছুই চলবে।
যদিও ওই ব্র্যান্ডটা আমাকে টাকা দিত নামটা বলতাম, বাট আর সূচনা, প্রিয় পারফিউম? আমার কাছে প্রিয় গন্ধ বইয়ের সুন্দর গন্ধ নীল, নতুন বই। এই দুজনের কাছেও আমি সেটাই আসলে জানতে চেয়েছিলাম। আমি সুঘ্রাণ বলিনি, পারফিউম বলেছি। আমার বাংলাটা বলা উচিত ছিল, তাহলে হয়তো বই শব্দটা চলে আসতো। যাই হোক, দুজনকে ধন্যবাদ। আমরা চাই আমাদের প্রিয় সুঘ্রাণ হয়ে উঠুক বইয়ের সুঘ্রাণ। নিশ্চয়ই। আমি লাস্ট একটা শেষ করতে চাই যে আমার মনে হয় আমি অনেকগুলো মানুষকে দেখেছি, বাট আপনাদের যে ডেডিকেশন প্রত্যেকটা বইমেলা জুড়ে প্রত্যেকটা দিন আসলে দুইটা মানুষের ফেস দেখতে চাই। সব কিছু বিরক্ত হয়ে গেছে। কর্পোরেট থেকে শুরু করে A to Z বাদ দিয়েও যদি একটা বলি, তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি তো ভাবছি যে তোমরা বিরক্ত হয়ে গেছে এটা বলবো। যারা প্রতিদিন দেখতে হয় আমাদেরকে। লাভ টু সি ইউর ফেস। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম একদম দুইজন কি বলবো তারুণ্যের সাথে। একদম তরুণ নীল। হ্যাঁ, তো এবং আমরা যে বারবার বলি আসলে এটা কথার কথা যে প্রজন্ম বইয়ের সাথে নেই, প্রজন্ম বইকে ভালোবাসে না, এটা জাস্ট কথার কথা। এই কথার বাইরেও যে কথাগুলো আছে সেই কথাগুলোই কিন্তু এতক্ষণ আমাদের সাথে হচ্ছিল, আমাদের মধ্যে হচ্ছিল। এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সবার প্রিয় সুঘ্রাণ হয়ে উঠুক বই, এবং বইয়ের প্রতি সবার হৃৎপিণ্ডে গেঁথে থাকুক ভীষণ রকম ভালোবাসা। শেষ করতে হবে সূচনা। হ্যাঁ, বইয়ের প্রতিটা পৃষ্ঠা জুড়ে শুধু কেবল ভালোবাসার পংক্তিমালা লেখা হোক, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি বই ভালোবাসা থেকে। আগামীকাল দেখা হবে একই সময়।